বিসমিল্লাহির রহমানির রহিম। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুজনেই ইরানের এই সর্বোচ্চ নেতাকে সরাসরি লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনিকে আয়াতুল্লাহ আলী খামেনি হলেন মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। প্রায় 4 দশক ধরে তিনি ইরানকে শাসন করে আসছেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়েছেন, অভ্যন্তরীণ বিরোধ ও আন্দোলন দমন করেছেন। সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইরানের সরকার, বিচার বিভাগ, সামরিক বাহিনী, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ও কুদস ফোর্সের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। খামেনি 1939 সালে ইরানের পবিত্র নগরী মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শিষ্য, যিনি 1979 সালের ইরান বিপ্লবের মাধ্যমে দেশটির প্রো ওয়েস্ট রাজতন্ত্রকে উচ্ছেদ করেন এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। 1981 সালে খামেনি একটি হামলার শিকার হন, যাতে তার ডান হাত স্থায়ীভাবে বিকল হয়ে যায়। রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 1989 সালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে খামেনি ইরানের সীমান্ত ছাড়িয়ে আঞ্চলিক প্রভাব বিস্তারে মনোযোগ দেন। এক্সিস অব রেজিস্ট্যান্স নামে পরিচিত একাধিক মিত্র গোষ্ঠী গড়ে তোলেন, যা লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। এই দীর্ঘ সময় ইরান সরাসরি যুদ্ধে না জড়ালেও সব কিছু বদলে যায় যখন 7 অক্টোবর 2023-এ হামাস ইসরায়েলের হামলা চালায়। এরপর গাজায় ইসরায়েলের আগ্রাসন, লেবাননের হিজবুল্লাহর ওপর আক্রমণ ও ইরানের পারমাণবিক কেন্দ্র ও শীর্ষ সামরিক নেতাদের উপর ইসরায়েলের বিমান হামলা ইরানের অজেয় ভাবমূর্তি ভেঙে দেয়। ডোনাল্ড ট্রাম্প খামেনিকে সহজ লক্ষ্যবস্তু বলে অভিহিত করেছেন। এই মন্তব্য কেবল কূটনৈতিক উত্তেজনা নয়, বরং একটি সম্ভাব্য সামরিক পদক্ষেপের সংকেত বহন করে। এদিকে এই সমস্ত হুঁশিয়ারির পর আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, তার মৃত্যু বা তার জীবন কোনোভাবেই ইরানের মানুষের কাছে মূল্যবান নয়। তার ভাষায়, তার দেহ এখন কোনো মূল্য নেই। তিনি মনে করেন এই যুদ্ধ চালিয়ে যেতে হবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এবং এর শেষ পরিণতি হচ্ছে ইরানদের বিজয়।